have a plan for the people of my country. দর্শক, প্রধানমন্ত্রী হিসেবে দেশের হাল ধরতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভূমিধস বিজয় নিশ্চিতের পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। এমন দিনের জন্য সংগ্রাম করতে হয়েছে বছরের পর বছর। লন্ডনে থেকেই দলকে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। অবশেষে দেশে ফেরেন কোটি মানুষের আশার প্রদীপ হয়ে। প্রায় দেড় যুগ পর রাজকীয় প্রত্যাবর্তন। দেশে ফিরে লাখ লাখ মানুষের মাঝে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমান। I have a plan for the people of my country. প্রিয় স্বদেশে ফেরার এই পথ মসৃণ ছিল না মোটেই। 2008 সালে সেপ্টেম্বরের শুরু লন্ডনের নির্বাসিত জীবন। সেখানে থেকেই পেতে হয়েছে ছোট ভাইয়ের মৃত্যুর খবর, হতে হয়েছে এক ঝাঁক মিথ্যা মামলার শিকার। তবে দমে না গিয়ে লন্ডনে থেকেই হাল ধরেছেন দলের, দিয়েছেন কৌশলগত নেতৃত্ব। জুলাই অভ্যুত্থানে বদলে যায় দেশের রাজনৈতিক পট। নির্বাচনের প্রহর গুনতে থাকে বাংলাদেশ। অপেক্ষা শেষের পথে তখন হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। এর মাঝেই দেশের মাটিতে পা রাখেন তারেক রহমান। দেশে ফেরার মাত্র 5 দিন পরে মায়ের জীবন অবসান। দেশ জুড়ে নামে শোকের ছায়া। ইতিহাসের সব রেকর্ড ভেঙে লাখ লাখ মানুষ সমবেত হন দেশনেত্রীর জানাজায়। এমন কঠিনতর শোক কাটিয়ে ওঠার আগেই তারেক রহমানকে নেমে পড়তে হয়েছে নির্বাচনের মাঠে। যেন শোকই হয়ে ওঠে তুমুল এক শক্তি। গেছেন সাধারণ মানুষের মাঝে, একের পর এক করেছেন জনসভা সমাবেশ। আমরা সেই জন্য কৃষক ভাইদের পাশে, আমরা মা বোনদের হাতে, গৃহিণীদের হাতে যেমন ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, ঠিক একইভাবে আমরা কৃষক ভাইদের কাছে কৃষি কার্ড পৌঁছে দিতে চাই। প্রতিদিনের ইফতারে চাই স্বাস্থ্যসম্মত ও মচমচে রুচি মুড়ি। অবশেষে এলো ভোটের দিন। সপরিবারে ভোট দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিপুল ভোটে জয়ী হলেন ঢাকা 17 ও বগুড়া 6 আসনে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আবারও নিশ্চিত হলো দলটির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। খুলে গেল সরকার গঠনের দরজা। যার নেতৃত্ব যে তারেক রহমানই থাকবেন তার বলার অপেক্ষা নেই। বিএনপিও আগেই জানিয়ে রেখেছে তিনিই হচ্ছেন দেশের আগামী প্রধানমন্ত্রী। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা।